বসবো। এবার আলপনা দেওয়া শুরু করবো। এখানে সব কিছু সেট আপ রেডি করে নিয়েছি। এইখানটা আলপনা দেবো। এখন বাজে 3টে। মাকে বসানো হবে, একদম সোজাসুজি আমি আলপনাটা দেবো। তো চলো স্টার্ট করি। আগে এটাকে তুলতে হবে, আগের বছরের যেটা। চলো বসে পড়েছি। আলপনা একটুখানি কমপ্লিট করেছি আগে ওই দিকে, এবার এই দিকটা একটু শুরু করছি। আসলে প্রতি বছরই ভাবি একটু সময় নিয়ে একটু আগের থেকে করব, কিন্তু কোনোবারই আরও হয়ে ওঠে না আগের থেকে। ওই পুজোর আগের দিনই তোড়জোড় চলে আমার আলপনা দেওয়ার। মোটামুটি পুজোর সব কিছুই রেডি, খালি আলপনাটা কমপ্লিট করব। আজকে ভাবছিলাম একটু হেয়ার স্পা করে আসবো, কারণ আমার অনেক দিন চুলটার কোনো যত্ন নেওয়া হয়নি। দেখি কখন এইটা কমপ্লিট করতে পারি। মোটামুটি একটা কমপ্লিট করে দিয়ে আমি একটুখানি যাব, একটু হেয়ার স্পা করানোর আছে, আমার বুকিং করা আছে। তো বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যদি সময় পাই ভাবছি তাহলে ফিরে এসে সিঁড়িগুলো কমপ্লিট করব। দেখা যাক সিঁড়িগুলো করার সময় পাই কি না। আগে এইগুলো কমপ্লিট করে নিই, দিয়ে যাই। আমি কোনো নিয়ম জানি না, তবে ধনতেরাস মানে আমি ঝাঁটা কিনি। মোটামুটি 2 জোড়া মতো ঝাঁটা কিনলাম। কিছু বাজি কিনবো, কয়েকটা বাজি নিয়ে নেবো এবার একটা একটা করে। আর দেখো দশকর্মার দোকানগুলো কি সুন্দর লাগছে দেখতে। সাথে নিলাম রিবের জন্য একটা ধুতি, ওর একটা পাঞ্জাবির সাথেও পরবে। আর আমাকেও একটা শাড়ি কিনে দিয়েছে, সেটার জন্যই একটা এবার ব্লাউজ দেখতে এসেছি। হোলি আর দিওয়ালি এই দুটো ফেস্টিভ্যাল আমার এত ভালো লাগে। হোলিতে যেরকম চারিদিক সেজে ওঠে একদম নানান রঙে, সেরকমই দিওয়ালিতে চারিদিকটা একদম আলোয় ভরে ওঠে। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। সব সেরে বাড়ির দিকে যাচ্ছি, আর দেখো এই হচ্ছে আমাদের বাড়ির লাইটিং, সুন্দর লাগছে। ওরে বাবা রে, এটা আমার কেমন হচ্ছে। বাড়ি ফিরে বেশ কিছুদিন ধরে না আমার একটা দুটো পার্সেল পড়েই আছে, যেগুলো আমার আনপ্যাকও করা হচ্ছে না, তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। এবার কালী পুজোর দিন তো একটু আধটু মেকআপ করবই, তাই ভাবলাম যে মেকআপ করব যখন, তখন পার্সেলটা আনপ্যাকই করে নিই, তোমাদেরকে একটু দেখিয়েও নিই, তাহলে দেখানোও হবে। আর যেগুলো যেগুলো দরকারি জিনিস সেগুলো আমার ইউজ করাও হবে। একটা বিউটি ব্লেন্ডার, একটা মেকআপ ফিক্সার, এই সমস্তই টুকটাক জিনিস নেওয়া আছে এখানে। তো যেগুলো আমার একটুখানি আমি ভেবেছি এবার মেকআপ করব, তো তার জন্যই আনপ্যাক করে নিলাম। নাহলে এই প্যাকেটটা হয়তো পরেই থাকতো, কালী পুজোর পরেই হয়তো আনপ্যাক করতাম, বাট যেহেতু কালী পুজোতে একটু সাজগোজ করার আছে তাই এটা আনপ্যাক করে নিলাম। আর এই হচ্ছে বিউটি ব্লেন্ডারটা। আমি তোমাদেরকে হাইলি সাজেস্ট করব, এই বিউটি ব্লেন্ডারটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এত ভালো ব্লেন্ড হয়, মানে সত্যি। আমার এক দিদি আমাকে এই বিউটি ব্লেন্ডারের কথা বলেছিল, আমি কিনে নেওয়ার পরে ইউজ করলাম, করার পরে আমার এত ভালো লাগলো। আর এখানে একটা ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম নিয়েছিলাম, যেটা ভেবেছিলাম যে শীতকালও আসছে তাহলে নাইট ক্রিম হিসেবে ইউজ করব। একটা সানস্ক্রিন নিয়েছিলাম রাগা প্রফেশনালের, আমাকে আমার যে ফেসিয়াল করে সেই বোনই বলেছিল এই সানস্ক্রিনটা নিতে, তো সেটা নিয়েছিলাম। আর একটা মেকআপ ফিক্সার। কিছু হবে না, দুদিকে সিঁড়ি কভার আছে। আতপ চাল, আতপ চাল, এখানে কটা তেল। রাতের থেকেই আমরা শুরু করে দিয়েছি বরণ ডালা সাজানো এবং চারিদিকটা রেডি করা। তো আমরা সবাই মিলে এখানে ঠাকুর যেখানে বসবে তার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা রেডি করছি। লাইট লাগানো তো হয়ে গেছে, তবে বাড়ির ভেতরে মানে ঠাকুরের এই জায়গাটায় কালকে সকালে এসে ওই দাদা লাইট লাগিয়ে দিয়ে যাবেন বলেছেন। বাদবাকি কাজগুলো আমরা করে রাখছি এবার, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে এই কাজগুলো হবে না। কাল তাহলে মাকে আনার পালা। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। সবাই কিন্তু চ্যানেলটার সাথে থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।